হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, হার্ড কোশ্চেন সিরিজ। আজকে আমাদের তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ পার্ট নম্বর 22। অলরেডি 21টা পার্ট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তার জন্য আমি আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা যারা এখনো সেই পার্টগুলো যারা এখনো দেখোনি, অবশ্যই চ্যানেলে ভিজিট করবে এবং আলাদা আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে ম্যাথসটাকে আরো ইমপ্রুভ করবে। তো চলো দেরি না করে, আর যারা নতুন আছে তাদের বলে রাখি, এখানে আমরা টপ 5 কোশ্চেন ডিসকাস করছি। দেখো স্ক্রিনে লিখে রেখেছি, যেটা কিনা আমরা আরআরবি গ্রুপ ডি কে টার্গেট করে আমরা কোশ্চেন গুলো সলভ করছি। এখানে আমরা যে গ্রুপ ডি তে যে কোশ্চেন আছে, একটু হার্ড কোশ্চেন নিয়েছি, 10 to 20% আপ লেভেলে কোশ্চেন আছে। আর এর সঙ্গে সঙ্গে আমরা গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলিউশন করছি, তার সঙ্গে রিজনিং এবং আপকামিং যে এটা এমটিএস এর এক্সাম আছে তার জন্য আমরা ম্যাথস এর প্রিপারেশন করছি। তোমরা যারা ম্যাথস এর প্রিপারেশন নিচ্ছ, যার যেটা সুবিধা হয় সেটা দেখবে। আমার মনে হয় অবশ্যই তোমরা নিজের ম্যাথস এর প্রিপারেশনটাকে আরো ইনক্রিজ করতে পারবে। তো চলো দেখে নি আজকে সেশনটার ফার্স্ট কোশ্চেন। আর সেশনটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যে আজকে যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি সেটাগুলো সবই টাইম এন্ড ওয়ার্ক থেকে কোশ্চেনগুলো নিয়েছি। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন একটা আসতে পারে, ঠিক আছে? তোমরা অবশ্যই আজ এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেব। Sandy and Mandy do 8/13 part of the work and rest of the work was completed by Andy. If Sandy, Mandy and Andy take some work for 2600, then what is the share of Andy? কি বলেছে? স্যান্ডি ম্যান্ডি 8/13 অংশ একটি কাজের সম্পূর্ণ করছে এবং বাকি কাজটা সম্পূর্ণ করছে কে? অ্যান্ডি। স্যান্ডি, ম্যান্ডি এবং অ্যান্ডি টোটালে তারা কত টাকা পাচ্ছে? 2600 টাকা পাচ্ছে। তাহলে শেয়ার অফ অ্যান্ডি কত হবে? তো যে যেরকম কাজ করবে সে অনুযায়ী সে সেই পরিমাণ টাকা পাবে, ঠিক আছে? আমরা টোটাল ওয়ার্ক যদি আমরা কত 13 ইউনিট ধরে নিলাম, তাহলে স্যান্ডি প্লাস ম্যান্ডি কত অংশ কাজ করছে? 8 অংশ কাজ করছে। তাহলে অ্যান্ডি কত অংশ কাজ করছে? কত? 13 থেকে 8 বাদ দিলে 5 অংশ কাজ করছে। তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ হবে। তাহলে কত অনুপাতে ভাগ হবে? 8:5 অনুপাতে। তাহলে অ্যান্ডি কত টাকা পাবে? অ্যান্ডি পাবে 5/8×5=13 ইন্টু 2600। তাহলে 13 দুগুণী 26, 2 0 0, তাহলে 5 দুগুণী 10, 1000 টাকা। তাহলে অ্যান্ডি কত টাকা পাবে? অ্যান্ডি পাবে 1000 টাকা। দ্যাটস ওয়াই আমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি, 1000 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল, খুব একটা টাফ লেভেল ছিল না। যে যতটুকু কাজ করছে সেই অনুযায়ী সে তত টাকাটা পাবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা গ্রুপ ডি আসতে পারে। তোমরা যারা এনটিপিসির এক্সাম দিচ্ছ, যারা অলরেডি টায়ার 1 বা সিবিটি 1 এক্সাম দিয়েছো, অবশ্যই তোমরা এই টাইপের কোশ্চেন পাবে। আমার মনে হয় সিবিটি 2 তেও এই টাইপের কোশ্চেন একটা করে ওরা দেবে। কি বলেছে? দ্য এফিসিয়েন্সি অফ এ, বি এন্ড সি আর ইন দ্য রেশিও 2:5:7 working together. They can complete the work in 10 days. In how many days A alone can complete 30% of the same work? কি বলেছে? এ, বি এবং সি এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সির অনুপাত কত বলেছে? 2:5:7 বলেছে। এবং তারা একসঙ্গে যখন কাজ করছে, কাজটি শেষ করছে কত দিনে? 10 দিন টাইম লাগছে। তাহলে এ ওই টোটাল অংশ তার 30% কাজ কত দিনে সম্পন্ন করবে? আমরা টোটাল ওয়ার্ক ধরে নেব। টোটাল ওয়ার্ক তাহলে কত পাচ্ছি? টোটাল ওয়ার্ক কত পাচ্ছি? 10 দিনে কাজ করছে এবং 3 জনের এফিসিয়েন্সি কত? 7×5=12 আর 2=14। এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। এ কতদিন টাইম লাগছে? 10 × 14, এটা ছিল টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কের 30% করছে এ, তার মানে 30% আমরা কিভাবে বের করি? 30/100। আর এ বলেছে এ কতদিন টাইম লাগবে? এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 2। তাহলে 2 দিয়ে আমরা সিম্পলি ভাগ করে দেবো। দেখো উপরের দুটো শূন্য, নিচের দুটো শূন্য কাটবে। এটা যদি কাটি তাহলে কত কাটবে? 7, তাই তো? তাহলে 3×7=21 ডেজ। তাহলে এর 30% সম্পূর্ণ করতে কত টাইম লাগবে? দ্যাটস ওয়াই অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি 21 ডেজ টাইম লাগবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা টোটাল ওয়ার্ক কিভাবে বের করলাম? টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু টোটাল ডেজ। এখানে দেখো লেখা রয়েছে 10 দিন টাইম লাগছে এবং 3 জনের এফিসিয়েন্সি কত? 2:5:7, দ্যাটস ওয়াই 14 ইউনিট। নিশ্চয়ই তোমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের কোনো কোশ্চেনের যদি অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।
পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা এসএসসি সিজিএল এসেছিল, সিজিএল 2018 টিয়ার 2 তে এসেছিল। খুব ভালো কোশ্চেন। কি বলেছে? A is 40% more efficient than B and C is 20% less efficient than B. Working together, they can finish a task in 15 days. In how many days will B alone complete 75 of the task? কি বলেছে? A হচ্ছে 40% বেশি কার্যক্ষম B থেকে এবং C 20% কম কার্যক্ষম B থেকে, এবং তারা যখন তিনজনে একসঙ্গে কাজ করছে, কাজটি সম্পন্ন করতে 15 দিন সময় লাগছে, তাহলে B কতদিন কাজ করবে ওই কাজের 75%। ঠিক আছে, প্রথমে আমরা এফিসিয়েন্সি রেশিও দেখে নেব। কি বলেছে? এ এবং বি এর এফিসিয়েন্সি রেশিও কত পাচ্ছি? এ কি বলেছে? এ বলেছে এ 40% মোর দ্যান বি, তাহলে বি যদি 100 হয় তাহলে এ হবে কত? 140। এটা যদি সিম্পলিফাই করি 7/5। নেক্সট কি বলেছে? বি এবং কি সি। কি বলেছে পরেরটা? সি ইজ 20% লেস এফিসিয়েন্ট দ্যান বি, তাহলে বি এর যদি 100 হয় তাহলে সি এর কত হবে? সি এর 20% লেস, তাহলে হয়ে যাবে 80। তাহলে সিম্পলিফাই করলে 5:4। তাহলে আমরা তিনজনের এফিসিয়েন্সি একসঙ্গে লিখবো কিভাবে? বি সি, তিনজনের এফিসিয়েন্সিটা একসঙ্গে লিখবো কি করে? এ আর বি 7:5 এবং বি আর সি কত? 5:4। তাহলে সিম্পলি এখান থেকে আমরা লিখতে পারি 7:5, একই আছে, ইস টু। এটা কিসের কি লিখলাম? রেশিও, এফিসিয়েন্সি রেশিও। নেক্সট বলেছে টোটাল ওয়ার্ক সম্পূর্ণ করছে কত দিনে? 15 দিনে সম্পূর্ণ করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? আমরা জানি টোটাল ডেজ, আগের কোশ্চেনটাই আমরা ডিসকাস করেছি, টোটাল ডেজ ইনটু টোটাল এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কত আছে? 7×5 12 আছে, 16 এফিসিয়েন্সি, 16। নেক্সট কি বলেছে? বি কাজটি 75% কত টাইম লাগবে? তার মানে বি টোটাল কাজ কত? 15x16, এবং এর কত পার্সেন্ট বলেছে? 75% বলেছে, 75/100। কে কাজ করছে? বি। বি এর এফিসিয়েন্সি 5। তাহলে যদি এটা যদি সিম্পলিফাই করি, এটা 25×3, 25×4, এই 4 দিয়ে যদি এটা কাটি 4×4 16, 5 দিয়ে কাটলে কত? 3×5 15। তার মানে 3×3 9, 4×9 36 ডেজ, তাহলে 36 ডেজ। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সেম আগের কোশ্চেনটা, এখানে শুধু একটু রেশিও ওরা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, এটাকে প্রথমে আমাদের সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে বি কাজটির 75 অংশ কত দিনে সম্পন্ন করছে? 36 দিনে। আমরা যদি অপশন দেখি, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে সলিউশন করলাম। তোমাদের যদি সলিউশন করানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা অনেক মোটিভেশন পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আমার মনে হয় এরপরে আর কোনো ডাউট থাকবে না। পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, সেম আগের প্যাটার্নের, কিন্তু আগের প্যাটার্ন থেকে আগের যে কোশ্চেনটা আমরা ডিসকাস করলাম সেটা থেকে এটা কিন্তু একটু সহজ আছে। কি বলেছে? A is 20% more efficient than B. If B alone can complete a piece of work in 12 days, then A alone can complete the same work in how many days? কি বলেছে? A হয় 20% মোর এফিশিয়েন্ট, মানে বেশি দক্ষ B এর থেকে, এবং B কাজটি একা সম্পন্ন করছে 12 দিনে, তাহলে A কাজটি একা সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? তো কি বলেছে? প্রথমে আমরা এফিসিয়েন্সি রেশিওটা দেখে নেব। কি বলেছে? A এবং B। কি বলেছে? A is 20% মোর, তার মানে B যদি 100 হয় তাহলে A কত হবে? 120 হবে। এটা যদি সিম্পলিফাই করি 6:5, এটা কি পেয়ে গেলাম আমরা? এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক বি এর কতদিন লেগেছে? 12 দিন টাইম লেগেছে, 12 দিন একা কাজটি সম্পন্ন করতে। আর বি এর এফিসিয়েন্সি কত? 5, তার মানে এখানে 5 হয়ে যাবে। কি বলেছে নেক্সট? এ এর কতদিন টাইম লাগবে? এ এর কতদিন লাগবে? টোটাল ওয়ার্ক 12 × 5, আর বি এর এফিসিয়েন্সি কত? 6। এই 6 দিয়ে যদি এটা কাটি 5×6 = 12, 5×2 কত? 10। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে এ এর কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 10 দিন সময় লাগবে। আমাদের যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার এ হয়ে যাবে বন্ধুরা আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন কিন্তু একটা
রেলের গ্রুপ ডিতে কিন্তু এই টাইপের কোশ্চেন একটা আসছে। অবশ্যই তোমরা এই টাইপের কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাবে। খুব সহজ কোশ্চেন, তোমাদের যদি একবার সলিউশন করা বা কোন প্যাটার্নে সলিউশন করতে হবে সেটা যদি তোমরা শিখে নাও, আমার মনে হয় পরীক্ষার সময় তোমাদের আরো হেল্প হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। পরের কোশ্চেনটা যার আগে তোমরা কিছু কিছু স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল ফেসবুকে যে স্যার গ্রুপ ডি এক্সামটা কবে হবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, বর্তমানে যা কোভিড পরিস্থিতি, কোভিডের যে এফেক্টিভ রেট সেটা যতক্ষণ না পর্যন্ত না কমবে এক্সাম কিন্তু কোনোভাবে নেওয়া সম্ভব নেই। অলরেডি তোমরা জানো এনটিপিসির এক্সাম কিন্তু এখনো শেষ হয়নি, অলরেডি 6টা ফেজে এক্সাম শেষ হয়ে গেছে, লাস্ট একটা ফেজ এক্সাম বাকি আছে। ওটা যখনই শেষ হবে তারপর থেকে কিন্তু গ্রুপ ডির এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের একটা কথা, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, ডেট নিয়ে না ভেবে বর্তমানে যা পরিস্থিতি বাড়ি বসেই নিজের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করো। ঠিক আছে, কত কাট অফ যাবে বা কত গেলে স্যার আমি পাস করবো সেটা নিয়ে না ভাবে যতটা সম্ভব নাম্বার ইনক্রিজ করা যায় ততই কিন্তু তোমরা সেফ প্লেসে থাকবে। ঠিক আছে, তো আজকের সেশনের লাস্ট কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 20 days and B can complete 20% of the work in 16 days. If they work together, in how many days can they finish 50% of that work? কি বলেছে, এ একটি কাজ সম্পন্ন করছে কত দিনে, 20 দিনে সম্পন্ন করছে। বি কাজটি 20% সম্পন্ন করছে কত দিনে, 6 দিনে। এবং নেক্সট কি বলছে, তারা একসঙ্গে কাজটি শুরু করলো এবং কাজটি 50% শেষ করতে কত সময় লাগবে। তো খুবই সহজ, একটু ঘোরানো বলেছে। এ এর কতদিন টাইম লাগছে, 20 দিন টাইম লাগছে। বি কি বলেছে, বি এর 20% কমপ্লিট করছে কত দিনে, 6 দিনে। আমরা জানি টোটাল মানে 100, তার মানে 100% কমপ্লিট করছে কত দিনে, তার মানে এটা থেকে এটা গুণ হবে কত, 5, তাহলে এটাতেও এটা গুণ হবে কত, 30, 5 গুণ হবে। এদিকে 5 গুণ হয়েছে, এদিকেও 5 গুণ হয়েছে। তাহলে বি কাজটি সম্পূর্ণ করছে কত দিনে, 20% সম্পূর্ণ করেছে 6 দিনে, তাহলে টোটাল কাজটি সম্পন্ন করতে হবে কত দিনে, 30 দিনে। টোটাল ওয়ার্ক কত, আমরা লসও করি, লসও 60। এ যাচ্ছে 3 বার, বি যাচ্ছে 2 বার, 2। এই 3 এবং 2 এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের কি এফিসিয়েন্সি রেট। কি বলেছে, তারা একসঙ্গে কাজ করছে এবং কাজটি সম্পন্ন 50% সম্পন্ন করতে কত সময় লাগছে। তাহলে টাইম কত লাগছে, টোটাল ওয়ার্ক ছিল 60, এর 50% মানে এটা হাফ আমরা করে নিতে পারতাম যদি এখানে 40% দিত বা 60% দিত। সেটা কিভাবে করবে সেটা করার জন্য কিন্তু এটা আমরা ডিসকাস করছি। আর দুজনের এফিসিয়েন্সি কত, 5। এটা যদি কাটি 2, তাই তো 2, এই 2 দিয়ে যদি কাটি 30, এই 5 দিয়ে যদি কাটি 6, তাহলে কত পেলাম, 6 ডেজ। যখন দুজনে একসঙ্গে কাজ করছে এবং কাজটির 50% সম্পন্ন করতে তাদের কত সময় লাগছে, 6 ডেজ টাইম লাগছে। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা কিভাবে করলাম। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। তোমরা জানোই আমরা এখানে 5টা কোশ্চেন ডিসকাস করি, ঠিক আছে, যেটাকে আমরা আরআরবি গ্রুপ ডিকে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করবে এবং নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করবে। তো এই বলেই বন্ধুরা আজকে সেশনটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।